পরের দিন সকালে সাবওয়েতে ব্রেকফাস্ট করলাম, তারপরে বেরিয়েছি। এটা হচ্ছে ইয়েলোস্টোন ভলক্যানোর ক্যালডেরা মানে বেসিক্যালি পয়েন্ট জিরো। এইখান থেকেই অ্যাকচুয়ালি the Yellowstone volcano erupted, but in next couple of million years there is no chance it will erupt again. But just for understanding, Yellowstone is basically a dormant volcano. বাইসন সাধারণত দল বেঁধে দেখা যায়, তবে যেগুলো মেল বাইসন সেগুলো অনেকটা সলিটারি। তো এখানে একটা রাস্তার ধারে একটা মেল বাইসন দেখা যাচ্ছে, ফটো তোলার জন্য আইডিয়াল। এখন বিকেলবেলা 5:15 বাজে আর কি, প্রচণ্ড এখনও রোদের তেজ। আমরা একটু মানে পাহাড় মাউন্ট অসবর্নের ধার দিয়ে পাহাড়ের গা দিয়ে যে রাস্তা, এটা গ্র্যান্ড লুপ বলে এখানে, সেই গ্র্যান্ড লুপ দিয়ে এখানে টাওয়ার ফলস দেখতে এসেছি। টাওয়ার ফলস একটু পরে দেখাবো আর কি। তার আগে একটু চারিদিকের এনভায়রনমেন্টটা দেখিয়ে নিচ্ছি আর কি। এটা হচ্ছে টাওয়ার ফলস। এখানকার জিওলজিটা একটু অন্যরকম, মানে পাহাড়ের গা দিয়ে এই যে টাওয়ার্স মতো ফরমেশন হয়েছে আর কি, উইন্ড আর বৃষ্টির জন্য। তো এই জন্য এটাকে বলে, এই জায়গাটাকে বলে টাওয়ার জাংশন, আর এই ঝর্ণাটার নাম হচ্ছে টাওয়ার ফলস। অ্যাজ আই সেড যে এখানে ফরেস্ট ফায়ার খুব র্যাম্প্যান্ট অ্যাকচুয়ালি। তো এখানে যেরকম দেখাচ্ছে যে 3 রকম ফরেস্ট ফায়ার আছে: সারফেস ফায়ার, ক্রাউন ফায়ার আর ল্যাডার ফুয়েল। কোনো সময় যেটা সারফেস ফায়ার হয় সেটা মানে গাছগুলোর গোড়ার দিকে ডালপালাগুলো বার্ন করে দেয়, উপরের ডালপালাগুলো ঠিক থাকে, যেমন এরকম। আবার ক্রাউন ফায়ার হচ্ছে যে টোটাল ফরেস্ট উইল বার্ন, অ্যান্ড ল্যাডার ফায়ার হচ্ছে জেনারেলি কনসেন্ট্রেটেড এক একটা গাছ বা এক একটা কনসেন্ট্রেটেড অফ গাছের মধ্যে।
আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।